হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা অনেকে দেখতে চেয়েছেন আমার দোকানটা, তাই আমি আমার দোকানটা দেখানোর চেষ্টা করতেছি। আসলে দীর্ঘদিন বাইরে থাকার পর আমি আমার গ্রামে চলে আসছি। আসলে গ্রামে চলে আসলেই তো হবে না, নিজের কর্মজীবন কিছুটা বেছে নিতে হবে। তাই আমি আমার কর্মজীবন হিসেবে আমি আমার এই ছোট্ট দোকানটা আমি শুরু করেছি। আর এই দোকানটাকে ঘিরেই আমার আশা ভরসা, কারণ এই দোকানটার উপর ডিপেন্ড করবে আমার পুরো পরিবার। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এই ছোট্ট দোকানটা আমি শুরু করেছি। কারণ ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমার কোনো ধরনের অভিজ্ঞতা নাই। আমি দীর্ঘ 15 বছর আমার এলাকার বাইরে আমি ছিলাম, কারণ আমি চাকরি করেছি। তাই আমার ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই। আমি নিজের বুদ্ধিতে এই ছোট্ট ব্যবসাটুকু শুরু করেছি। কথায় আছে, নিজ বুদ্ধিতে ফকির ভালো, অন্যর বুদ্ধিতে বড়লোক হওয়া ভালো। তাই নিজের বুদ্ধি কাজে লেগে আমি এই ছোট্ট ব্যবসাটুকু শুরু করেছি। প্রথম যখন এই ব্যবসাটুকু আমি শুরু করি, নিজে অনেক ভয় পাইছিলাম যে আসলে কি হবে আবার কি না হবে। মহান আল্লাহ তাআলার রহমতে আমি আমার ব্যবসাটাকে ভালোভাবে চালিয়ে নিতে পারতাম। আর এই ব্যবসা লাইনে গিয়েও আমি অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। ব্যবসাটাকে অনেক সহজ মনে হয়েছিল, আসলে এটা সহজ কাজ না। ব্যবসা করতে গেলেও অনেক কৌশল এবং টেকনিক খাটাইতে হয়, তাহলে ধীরে ধীরে ব্যবসা অনেক বড় করা যায়। একটা বিষয় আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে, ব্যবসা করতে গেলে অবশ্যই ভালোভাবে হিসাব নিকাশ করতে হবে, তা না হলে ব্যবসার লাভ লস কিছুই বুঝতে পারবেন না। আল্লাহর রহমতে হিসাব নিকাশে আমি একদম পরিপক্ত, তাই আশা করা যায় আল্লাহর রহমতে আমি ব্যবসাটাকে ধীরে ধীরে অনেক বড় করতে পারবো। আমি আমার পরিশ্রম দিয়ে আমার ব্যবসাটাকে সবচেয়ে বড় করার চেষ্টা করব, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। কারণ আপনি যদি আপনার পরিশ্রমটাকে কাজে লাগান, তাহলে আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। তাই অনেক আশা এবং স্বপ্ন নিয়ে আমি এই স্বপ্নের দোকানটা চালু করি। দীর্ঘ 15টা বছর আমি মানুষের গোলামি করেছি, মানে অন্যের চাকরি করেছি, অনেক পরিশ্রম করেছি, কিন্তু সেখানে কোনো ন্যায্য মূল্য পাইনি। সবাই শুধু আমাকে ব্যবহার করেছে, ব্যবহারের সঠিক মূল্যটা কেউ আমাকে দেয়নি। তাই আমি প্রতিজ্ঞা করেছি নিজে কিছু করব, যেখান থেকে কিছু বেনিফিট পাওয়া যায়। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি নিজের ছোট্ট একটা ব্যবসা, যেটা আমার নিজের পরিশ্রম হবে, দিন শেষে রেজাল্টটা আমি দেব এবং আমি নেব। তাই আমি এই ছোট্ট দোকানটা চালু করেছি। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমার এই ছোট্ট দোকানটা খুব ভালোভাবেই চলছে। এই দোকানে আমি বিভিন্ন ধরনের মুদি মালামাল তুলেছি, সাথে আছে ইলেকট্রিক কিছু জিনিসপত্র, আরো আছে তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আমার এই দোকানে আছে। প্রথমে আমি ইলেকট্রিক কিছু জিনিসপত্র উঠিয়েছিলাম, পরবর্তীতে সেগুলো আর এখানে বিক্রি হয় না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে আমি মুদি মালামাল উঠাবো, কারণ আমার দোকানের আশেপাশে কোনো মুদির দোকান ছিল না। তাই আমি পরবর্তীতে মনে মনে সিদ্ধান্ত নেই যে এখানে আমি মুদি মালামাল, পরবর্তীতে আমি মুদি মালামাল দোকানে তুলে ফেলি। এখন আমি আপনাদের দোয়ায় এখন মুদি মালামাল খুব ভালোভাবে বিক্রি করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ব্যবসাটাকে অনেক বড় করতে পারি, কারণ ব্যবসা করে জীবনে কিছু করা সম্ভব, অন্য কিছু করে নয়। ব্যবসা করেছেন আমাদের নবী রাসূলেরা, তাই ব্যবসাটাকে আমি হালাল মনে করি। এবং আমি আমার সকল ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা মানুষের গোলামি না করে নিজে কিছু করেন, নিজে কিছু উদ্যোগ নেন, নিজে কিছু ব্যবসা বাণিজ্য করেন, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, সাথে আমার দোকানটাও আপনাদেরকে দেখালাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করতে পারি, এটাই আমার কাম্য, এটাই আমার আশা। যাক, আপনাদের সাথে অনেক কথা বললাম, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।